নির্ঝর হত্যায় তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করতে ভারতের উপর কূটনৈতিক চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। কানাডার দাবি শিখদের জন্য খালিস্তান নামে মাতৃভূমির দাবি চালিয়ে যাওয়া আন্দোলনের নেতা হরপ্রীত সিং নির্ঝরের হত্যার সঙ্গে ভারত সরকারের এজেন্ট জড়িত। গত বুধবার সংসদে একই প্রশ্নের উত্তরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ভারতের সঙ্গে কোনো বিতণ্ডা সৃষ্টি হয় তিনি এমন পরিবেশ তৈরি করতে চান না, কিন্তু ভারত কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। ট্রুডো বলেন, ভারত সরকার কানাডার নিরাপত্তা ও সার্বভৌমত্বে অগ্রাসীভাবে হস্তক্ষেপ করতে পারবে না, এমনটা ভেবে ভয়াবহ ভুল করছে। কানাডিয়ানদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের উত্তর দিতে হবে। তবে কানাডার সরকার প্রধানের এমন অভিযোগ অযৌক্তিক ও অসঙ্গত বলে অভিহিত করেছে ভারত। হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে কানাডা ও ভারতের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে উঠেছে যে দেশ দুটি কূটনৈতিকদের নিজ নিজ দেশ থেকে বহিষ্কার করেছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র বলেছে, ভারতের উচিত কানাডার অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করা ও কানাডাকে তদন্ত সহায়তা করা। একদিন পর যুক্তরাজ্যের এক বিবৃতিতে বলা হয়, স্বাধীন তদন্তের যে তথ্য উঠে এসেছে তা নিয়ে কানাডার মিত্রদের সঙ্গে যোগাযোগ করছে দেশটি। কানাডার বিচার ব্যবস্থার উপর যুক্তরাজ্যের পূর্ণ আস্থা রয়েছে। সার্বভৌমত্ব আইনের শাসনের প্রতি শ্রদ্ধা থাকা খুবই গুরুত্বপূর্ণ। নাম প্রকাশ না করার সত্ত্বে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ডয়চে ভেলেকে বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে ভারতের সম্পর্ক বড় কোনো প্রভাব ফেলবে না। এই কূটনৈতিক বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে আমাদের গভীর ও শক্তিশালী সম্পর্ক রয়েছে। কানাডার অভিযোগের ফলে পশ্চিমা মিত্রদের সঙ্গে আমাদের সহযোগিতার সম্পর্কের অবনতি ঘটবে না। অনেকটা একই সুরে কথা বলেন মন্ত্র ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ট্র্যাজেডিজের প্রেসিডেন্ট শানসি ম্যারিয়েট ডি সুজা। তার মতে ওয়াশিংটন ও লন্ডনের সঙ্গে নতুন দিল্লির সম্পর্ক বহুমাত্রিক। কোনো একটি ঘটনা পুরো সম্পর্কে প্রভাবিত না করার সম্ভাবনাই বেশি। তবে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, সম্পর্ক যাই হোক না কেন এ ঘটনায় আন্তর্জাতিক পরিসরে ভারতের সুনামকে ক্ষুণ্ণ করবে। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার দেশ ভারতের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে নয়াদিল্লির শক্তিশালী মিত্র এমন বিবেচনায় সম্পর্ক মজবুত করার চেষ্টা যুক্তরাজ্যের। সামরিক খাতেও দেশটি দুটি পরস্পরের কাছাকাছি আসছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে সামরিক ড্রোন কেনার জন্য $400 কোটি চুক্তি স্বাক্ষর করেছে দিল্লি। সম্পর্ক দৃঢ় করতে এগিয়ে আসছে যুক্তরাজ্য। এরই মধ্যে ভারত ও যুক্তরাজ্য একটি মুক্ত বাণিজ্যের চুক্তি করার পথ খুঁজছে। খুবই দ্রুত এই চুক্তির আলো মুখ দেখবে বলে জানা গেছে। সিঙ্গাপুর ইনস্টিটিউট অব সাউথ এশিয়া স্টাডিজের ভিজিটিং প্রফেসর শ্রী রাজা মোহন বলেন, ফাইভ আইস এর দেশগুলোর সঙ্গে এখনকার মতো এত ভালো সম্পর্ক কখনোই ভারতের ছিল না। ফাইভ আইস হলো অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিয়ে গঠিত একটি গোয়েন্দা জোট। এই গবেষক অবশ্য শিখ নেতার হত্যাকাণ্ডের বিষয়ে কানাডার অবস্থানের সমালোচনা করেন। তার মতে, বাক স্বাধীনতা সুরক্ষা দেওয়ার নামে অপরাধী চক্র এবং ভারত বিরোধী বিচ্ছিন্ন চিন্তাবাদীদের প্রতি নমনীয় মনোভাব দেখাতে পারে না কানাডা। প্রমাণ ছাড়া অভিযোগ করার পরিবর্তে এমন বিষয় ওই দেশের কর্তৃপক্ষকেই সামলাতে হবে। কানাডার অভিযোগের পর ভারত যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে তা যুক্তরাষ্ট্রের প্রতি দেখানো প্রতিক্রিয়ার চেয়ে পরিষ্কারভাবে ভিন্ন। ভারতের বিরুদ্ধে এমন আরেক অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে খালিস্তানপন্থী আরেক নেতা যুক্তরাষ্ট্র কানাডার নাগরিক গুরপত বন্ত সিং পান্নুন হত্যা চেষ্টায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। ওই ঘটনার তদন্তে যুক্তরাষ্ট্রের সহায়তা করেছে